Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Sandy Home Learning. So friends, today we will learn Daily English Part 1. So friends, আজকে আমরা শিখবো ডেইলি ইংলিশ এর পার্ট 1। তার মানে আজকে আমরা ছোট ছোট এই যে দেখছেন কিছু ট্রান্সলেশন আছে, আমার এখানে টোটাল 16টা ট্রান্সলেশন আছে ছোট ছোট। তো এই ছোট ছোট ট্রান্সলেশন আমরা আজকে বাংলায় আছে, বাংলা থেকে ইংলিশে করে দেখাবো। তো চলুন এটা আজকে পার্ট 1 এ ছোট ছোট ট্রান্সলেশন শেখা যাক। তো চলুন ফার্স্ট ট্রান্সলেশনটা হলো আমার বই। তো ফ্রেন্ডস, আমি এটাও বলে রাখি, যারা হচ্ছে বিগিনার আছেন, বিগিনার লেভেল, তাদের এই জিনিসগুলো খুবই মানে উপকার আসবে। আর পার্ট 1 থেকে আমি স্টার্ট করছি, কারণ আমরা আস্তে আস্তে বড় ধাপে যাব, ঠিক আছে? তো পার্ট 1-এ আমরা ছোটো লেভেল থেকে শুরু করলাম, একদম বেসিক লেভেল। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আমার বই। আমার বই, আমার মানে কি? আমার মানে আই মানে আমার, আর বই মানে বুক, BOOK। আমার বই মানে আই মানে আমার, আই মানে আমি, ওকে। আর আমি থেকে আমার যখন হবে মাই, তাহলে আই মানে সবসময় আমি, আর আমার হলে মাই। তাহলে কি হচ্ছে? মাই বুক মানে আমার বই। তাহলে এটা কি হলো? মাই বুক, ওকে। নাম্বার 2, তোমার বই। ইউ মানে কি? তুমি। আর তোমার মানে ইয়োর। ইউ যেমন আই থেকে হচ্ছে গিয়ে মি, মাই এইসব হলো, তেমন ঠিক সেরকম ইউ থেকে ইউ মানে তুমি, আর তোমার মানে ইয়োর, ওকে। YOUR, ইয়োর মানে তোমার। আর জুতা মানে কি? ইয়োর শুজ মানে তোমার জুতা। শুজ ইংলিশ SHOES, ইয়োর শুজ মানে তোমার জুতা। এবার আমরা চলে আসবো নাম্বার 3-তে। নাম্বার 3-তে কী আছে? তোর বই। তোর মানে কি? আমরা যদি ছেলেদের ক্ষেত্রে ভাবি, তাহলে সেখানে তোর মানে তুই মানে কি? তুই মানে হি, বা সে মানে হি। আর তার বিপরীত, সে তার বিপরীত কি? হির বিপরীত হিজ, ওকে। তাহলে তোর মানে হিও হতে পারে, এখানে হি হবে না, ঠিক আছে? এখানে তোর, তুই থেকে তোর আসছে, ওকে। তুই মানে ইউ, তুই বা তুমি মানে ইউ, আর তোর মানে ইয়োর, YOUR, ইয়োর। আর বই মানে কি? বই মানে বুক, BOOK। যেমন এটা এখানে এসেছিল আমার বই মানে আমি বলেছিলাম আই মানে আমি, আমি থেকে আমার মানে হচ্ছে গিয়ে মাই, তার বুক। ঠিক সেরকম তুই মানে ইউ, আর তোর মানে ইয়োর বুক, ওকে। এবার নাম্বার 4 কী আসছে? নাম্বার 4-এ আসছে তার কলম। তার মানে হি, আমি যে বলেছিলাম না, হি মানে হচ্ছে কি সে, আর হিজ মানে তার, ওকে। এখানে আমরা হিজও ইউজ করতে পারি, আর মেয়েদের ক্ষেত্রে হার ইউজ করতে পারি। হার কলম মানে কি? পেন, PEN। তাহলে কি? তার কলম মানে কি? হার পেন, ওকে। এবার নাম্বার 5-এ কী আসছে? নাম্বার 5-এ আসছে আপনাদের বই। আপনাদের বই মানে কি? এখানে আপনারা হচ্ছে গিয়ে মানে ইউ, আর আপনাদের বই মানে ইয়োর বই, ওকে। ইউ মানে আপনি, আর বা তুই মানে ইউ, বা তুমি মানে ইউ, আর আপনি মানেও ইউ, ওকে। আর আপনাদের বই মানে ইয়োর বুক মানে আপনাদের বই, ওকে। YOUR, ইয়োর বুক মানে আপনাদের বই, ওকে। তো নাম্বার 5 হয়ে গেল। তাহলে এবার নাম্বার 6 কী আছে? নাম্বার 6 আছে আপনাদের ক্লাব। আপনাদের ক্লাব মানে কি? সে একই, আপনাদের বলেছিলাম ইয়োর, ঠিক সেরকম আপনাদের ক্লাব মানে ইয়োর ক্লাব, CLUB। একদম সহজ আর শর্ট হচ্ছে ট্রান্সলেশন, ওকে। তো ভালো ছেলে ইংলিশ কি? ভালো ছেলে মানে গুড মানে ভালো, আর ছেলে মানে বয়, ওকে। তাহলে গুড বয় মানে ভালো ছেলে, GOOD, গুড বয়। তাহলে গুড বয় মানে কি? ভালো ছেলে, ওকে। এবার নাম্বার 8-এ কি আসছে? তার পুতুল। তার পুতুল মানে কি? হিজ পুতুল মানে ডল, হিজ ডল মানে তার পুতুল। এবার সুন্দরী বালিকা। এখানে আমরা সুন্দরী হচ্ছে গিয়ে মানে কি জানি? সুন্দরী মানে বিউটিফুল, আর বালিকা মানে কি? গার্ল। তাহলে এখানে ট্রান্সলেশন কী হবে? বিউটিফুল গার্ল মানে সুন্দর বালিকা, ওকে।
BEAUTI বিউটিফুল, FUL ফুল গার্ল, GIRL। তাহলে বিউটিফুল গার্ল মানে কি সুন্দর বালিকা। আর নাম্বার 10 চলে আসছি। নাম্বার 10-এ কী আছে, নীল আকাশ। নীল মানে কি, নীল মানে এই যে নীল, এর মানে কি ব্লু, ব্লু মানে নীল, আর আকাশ মানে কি স্কাই। তাহলে ইংলিশ কী হলো, ব্লু স্কাই মানে নীল আকাশ। তাহলে এখানে BLUE ব্লু স্কাই। তাহলে ব্লু স্কাই মানে কী হলো, নীল আকাশ। ওকে, এবার আমরা নাম্বার 11-এ চলে আসবো। তো ফ্রেন্ডস 11-এ কী আছে, মানে 11-এ একটু মানে আলাদা ধরনের আছে, কিছু টাকা। কিছু মানে কি, কিছু মানে কি সাম, টাকা মানে কি, টাকা মানে মানি। সো ফ্রেন্ডস এরকম ইজি ট্রান্সলেশন আমাদের সবাই বলতে খুব সহজ হবে, ঠিক আছে। তাহলে কিছু টাকা হলো কি সাম মানি, SOM সাম, MONY, সাম মানি মানে কিছু টাকা। এবার নাম্বার 12, অনেক জল। অনেক মানে কি মাছ, মাছ আর মোর হয়, আর যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে মাছ বলে। ওকে, তাহলে মাছ, জল মানে কি ওয়াটার, তাহলে অনেক মানে কি মাছ, MUCH মাছ, WATER মাছ ওয়াটার মানে অনেক জল। মাছ মানে আমরা গুনতে পারবো না, সেই জন্য মাছ ওয়াটার মানে অনেক জল। অনেক ভাত, ভাত তো কখনো গোনা যাবে না, কারণ এক থালা যদি ভাত দেয় গুনতে গুনতে সারাদিন চলে যাবে, তো ভাত গোনা হবে না, ঠিক আছে। তো সেই জন্য অনেক ভাত মানে কি মাছ রাইস, এটাও গোনা যাবে না, MUCH মাছ, RICE মাছ রাইস মানে অনেক ভাত। এবার 14-এ কী আছে, সকল বয় বালক, সকল বালক। বালক মানে কি, বালক মানে এখানে বয়, আর সকল মানে অল। তাহলে অল দ্য বয়েস মানে সকল বালক। তাহলে ALL অল দ্য বয়, BOYS। আর এসটা কেন যোগ হলো, বয় মানে বালক, একটা ছেলে হলে তাহলে হচ্ছে কি সেখানে বয় শুরু হতো, আর যেহেতু এখানে অনেক বালক আছে তাই হচ্ছে এই যোগ হলো, অল দ্য বয়েস। ওকে, এবার দরকারি বই। দরকারি বই মানে কি, দরকার মানে কি ইউজফুল, ওকে, বা নিড। তাহলে আমরা এখানে ভালো অর্থে কি ইউজ করবো, ইউজফুল মানে দরকারি, আর বুক মানে কি বই। ওকে, তাহলে বই মানে বুক, আর দরকারি মানে ইউজফুল। তাহলে ইউজফুল বুক মানে দরকারি বই, ইউজফুল বুক মানে দরকারি বই। নাম্বার 16 কি আছে, প্রত্যেক পাখি। প্রত্যেক মানে ইচ, ইচ মানে প্রত্যেক, আর পাখি মানে বার্ড। তাহলে ইচ বার্ড, EACHBIRD, ইচ বার্ড মানে প্রত্যেক পাখি। সো ফ্রেন্ডস আজকে আমাদের হচ্ছে কি এই যে 16 ট্রান্সলেশন, আই থিঙ্ক তোমরা যারা বিগিনার আছো সবাই হচ্ছে খুব ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ এগুলো ছোটো ছোটো ট্রান্সলেশন আর খুব ইজি ট্রান্সলেশন, এখানে কোনো মাথা ঘামাতে হয়নি। তো আই থিঙ্ক ট্রান্সলেশনটা তোমার সবাই বুঝতে পারছো। আর নেক্সট পার্ট 2 আমি হচ্ছে গিয়ে নিয়ে আসবো। তো এই ভিডিওটা যদি সবাইকে ভালো লাগে প্লিজ ভালো করে সব ফলো করবে, আর ভালো করে হচ্ছে রিভিশন দেবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, চলুন টাটা এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আমার সঙ্গে দেখা হবে, টাটা এভরিওয়ান।